বছর পিছনে যান, 4 ডিসেম্বর 2023-এর দিকে একটু খেয়াল করুন। এরকম কোরআন হাদিসের মাহফিল করার পরিবেশ প্রায় জায়গায় ছিল না। কোরআন হাদিসের কথা বলতে গেলেও জালেমদের অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় অনুমতি দিতই না। তারপরেও যদি 2-1 জায়গায় অনুমতি পাওয়া যেত, বক্তা কোন সাবজেক্টের পরে কথা বলবে ওনারাই আগের থেকে বাজেট করে দিতেন। এরপরেও বক্তা যদি মিস্টেক করে 2-1টা কথা বলতেন, এদিক সেদিক হয়ে যেত। অনেক সময় বক্তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তার মাইক মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অনেক বক্তাকে আহত করে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই দিনটা এখন কি আর আছে? জোরে বলুন, সেই দিনটা এখন কি আর আছে? সেই দিনটা পরিবর্তন কে করলেন? এখানে কোনো রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্যের কারণে এই কাজটা হয়নি। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আমাদের চেষ্টার কারণে দেশে পরিবর্তন এসেছে, চেষ্টা অবশ্যই হয়েছে, কিন্তু আপনারা যত জায়গায় চেষ্টা করেছেন সব জায়গায় মামলা খেতে হয়েছে, সব জায়গা থেকে আহত হয়ে ঘরে ফিরে আসতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে এটা আমাদের আন্দোলনের ফসল, আন্দোলনের কাজ হয়নি তা আমি বলবো না, তবে আন্দোলন করে প্রায় জায়গায় মামলা খেতে হয়েছে। এক পর্যায়ে 2টা বড় রাজনৈতিক দল আশা ছেড়েই দিয়েছিল। তাদের ধারণা ছিল এই পেত্তির বাচ্চা না মরা পর্যন্ত এই দেশে আর কোনো কিছুই করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা তা প্রায় বলতেন 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতেন 71 সাল। আর আমরাও ধারণা করেছিলাম এরা যা বলতেছে আমাদের আর কোনো কাজ করার সুযোগ রইল না। আমরা যখন খানিকটা নিরাশ হয়ে গেলাম, তখন কোথার থেকে আল্লাহ পাক একদল ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। এই ছাত্রদের কোনো পরিচয় আমরা আগে জানতাম। ওরা রাস্তায় নামলো সংস্কারের আন্দোলন নিয়ে। এক পর্যায়ে ওদের আন্দোলন সফলতার দ্বার পর্যন্ত পৌঁছায় গেল। বিনিময়ে অনেক লাশ পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিনিময়ে অনেক আহত নিহত হতে হয়েছে। তারপরে ওরা ময়দান ছেড়ে, তাহলে এই যে ছাত্রদের দ্বারা আল্লাহ দেশের পরিবর্তন করে দিলেন, এটা কে করলেন? আরেকটু জোরে বলেন তো, কে করলেন? আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না? তাহলে যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে
তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরায়ে যাবে, লিখতে লিখতে সাগরের পানি নামক কালি কখন যেন শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কাগজগুলো শেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে সব সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রব আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? একটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ, আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হইল ঠিক। আবারও সেই রবের নামের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ গ্রহণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি, সেই দরদি নেতা, মায়াবী নেতা, কান্ডারি নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ্য করে দুরূদ আর সালাম। বন্ধুগণ, পাবনার মুসলমানেরা বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, রসুলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে? এক সময় দূরবীন নষ্ট হয়ে যাবে, অনুবীক্ষণ যন্ত্র সব অকেজো হয়ে যাবে, তবু রসুলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ ছিল না, তারপরও নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলার কারণে নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? তুমি আর আমি ধর্মের কথা বলবো, নবীজি যে কোরআনের দাওয়াত দিলেন সেই কোরআনের কথা তুমি আর আমি দাওয়াত দেব না? হবে না। তাহলে বোঝা গেল রসুলের দাওয়াত আর তোমার দাওয়াত এক হচ্ছে না। নবীজি কালেমার দাওয়াত দিয়ে জেল খেটেছে না খাটিনি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে তায়েফে রক্ত দিয়েছে না দেয়নি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে না ছেড়েনি? তুমি আর আমি সেই একই কালেমার দাওয়াত দেই, তুমি আর আমি একই কালেমা পড়ি। নবীজির জেল হলো গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার মালিগাছা মজিদপুর মসজিদ, গোরেস্তান ঈদগাহ দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে
একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা 4 ডিসেম্বর 2024 রোজ বুধবার। আজকের এই ইসলামী জলসার স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, সভাপতি মালিকাসা মজিদপুর মসজিদ গোরেস্তান ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও সাবেক চেয়ারম্যান মালিকাসা ইউনিয়ন পরিষদ পাবনা সদর পাবনা। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক মাওলানা খন্দকার জাকারিয়া হোসাইন, মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে হজরত, আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব পাবনা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হজরত, আলোচনা করেছেন মাওলানা আলী মুর্তজা খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা কথা বলেছেন। সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি একটি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার কথা বলার তৌফিক দান করেছেন। বলুন তো, আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন মানুষ, এই শক্তিটা, এই সমাপ্তটা কে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে দিলেন? আজকে কতই ডিসেম্বর, কত তারিখ? 4 ডিসেম্বর। কোন সাল? 2024 সালের 4 ডিসেম্বর। একটু 1 বছর পিছনে যান, 4 ডিসেম্বর 2023-এর দিকে একটু খেয়াল করুন। এরকম কোরআন হাদিসের মাহফিল করার পরিবেশ প্রায় জায়গায় ছিল না। কোরআন হাদিসের কথা বলতে গেলেও জালেমদের অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় অনুমতি দিতই না। তারপরেও যদি 2-1 জায়গায় অনুমতি পাওয়া যেত, বক্তা কোন সাবজেক্টের পরে কথা বলবে ওনারাই আগের থেকে বাজেট করে দিতেন। এরপরেও বক্তা যদি মিস্টেক করে 2-1টা কথা বলতেন, এদিক সেদিক হয়ে যেত। অনেক সময় বক্তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তার মাইক মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অনেক বক্তাকে আহত করে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই দিনটা এখন কি আর আছে? জোরে বলুন, সেই দিনটা এখন কি আর আছে? সেই দিনটা পরিবর্তন কে করলেন? এখানে কোনো রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্যের কারণে এই কাজটা হয়নি। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আমাদের চেষ্টার কারণে দেশে পরিবর্তন এসেছে, চেষ্টা অবশ্যই হয়েছে, কিন্তু আপনারা যত জায়গায় চেষ্টা করেছেন সব জায়গায় মামলা খেতে হয়েছে, সব জায়গা থেকে আহত হয়ে ঘরে ফিরে আসতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে এটা আমাদের আন্দোলনের ফসল, আন্দোলনের কাজ হয়নি তা আমি বলবো না, তবে আন্দোলন করে প্রায় জায়গায় মামলা খেতে হয়েছে। এক পর্যায়ে 2টা বড় রাজনৈতিক দল আশা ছেড়েই দিয়েছিল। তাদের ধারণা ছিল এই পেত্তির বাচ্চা না মরা পর্যন্ত এই দেশে আর কোনো কিছুই করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা তা প্রায় বলতেন 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতেন 71 সাল। আর আমরাও ধারণা করেছিলাম এরা যা বলতেছে আমাদের আর কোনো কাজ করার সুযোগ রইল না। আমরা যখন খানিকটা নিরাশ হয়ে গেলাম,
তখন কোথার থেকে আল্লাহ পাক একদল ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। এই ছাত্রদের কোনো পরিচয় আমরা আগে জানতাম। ওরা রাস্তায় নামলো সংস্কারের আন্দোলন নিয়ে। এক পর্যায়ে ওদের আন্দোলন সফলতার দ্বার পর্যন্ত পৌঁছায় গেল। বিনিময়ে অনেক লাশ পড়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? বিনিময়ে অনেক আহত নিহত হতে হয়েছে। তারপরে ওরা ময়দান ছেড়ে, তাহলে এই যে ছাত্রদের দ্বারা আল্লাহ দেশের পরিবর্তন করে দিলেন, এটা কে করলেন? আরেকটু জোরে বলেন তো, কে করলেন? আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না? তাহলে যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরায়ে যাবে, লিখতে লিখতে সাগরের পানি নামক কালি কখন যেন শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কাগজগুলো শেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে সব সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রব আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? একটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ, আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হইল ঠিক। আবারও সেই রবের নামের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ গ্রহণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি, সেই দরদি নেতা, মায়াবী নেতা, কান্ডারি নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ্য করে দুরূদ আর সালাম। বন্ধুগণ, পাবনার মুসলমানেরা বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, রসুলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে? এক সময় দূরবীন নষ্ট হয়ে যাবে, অনুবীক্ষণ যন্ত্র সব অকেজো হয়ে যাবে, তবু রসুলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া
যাবে না। কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ ছিল না। তারপরও নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলার কারণে নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? তুমি আর আমি ধর্মের কথা বলবো, নবীজি যে কোরআনের দাওয়াত দিলেন সেই কোরআনের কথা তুমি আর আমি দাওয়াত দেব না? আর হবে না। তাহলে বোঝা গেল রাসূলের দাওয়াত আর তোমার দাওয়াত এক হচ্ছে না। নবীজি কালেমার দাওয়াত দিয়ে জেল খেটেছে না খাটিনি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে তায়েফে রক্ত দিয়েছে না দেয়নি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে না ছেড়েনি? তুমি আর আমি সেই একই কালেমার দাওয়াত দেই, তুমি আর আমি একই কালেমা পড়ি। নবীজির জেল হলো